আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বেগম জিয়ার চিকিৎসাকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার আমরা দেখতে পাচ্ছি এবার হাসপাতালের সামনে, এবং তার পাশাপাশি বিএনপির রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এখানে সকাল থেকেই উপস্থিত রয়েছেন এবং অনেকে আসেন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন কি অবস্থায় রয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর জানার চেষ্টা করেও যাচ্ছেন অনেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার হাসপাতালের সামনের থেকে যুক্ত। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। তারা এখান থেকে যেমনটি বলছেন, বিগত সরকার শেখ হাসিনা বেগম জিয়াকে কোনোভাবেই উন্নত চিকিৎসার জন্য দেশে যেতে দেওয়া হয়নি এবং দেশে রেখে তাকে সুস্থ কোনো ধরনের চিকিৎসাও তাকে দেওয়া হয়নি, এমনটি কিন্তু এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা অভিযোগ করেছেন এবং চিকিৎসার নামে বাংলাদেশে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন বলে কিন্তু এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে বেগম জিয়ার অসুস্থতাকে ঘিরে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে হ্যান্ড মাইক দিয়ে নেতাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা বিভিন্নভাবে নেতাকর্মীদেরকে আহ্বান করে যাচ্ছেন। রাস্তা কোনোভাবে বন্ধ যেহেতু না হয়, অযথা কেউ দাঁড়িয়ে যেত না থাকে, সেই বিষয়ে কিন্তু এখান থেকে নেতাকর্মীরা আহ্বান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং সড়ক বন্ধ যেহেতু না থাকে, সেই বিষয়ে এখানে বিএনপির স্বেচ্ছাসেবক একটি দল কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং ভিতরের প্রবেশের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভিতরেই রোগী ছাড়া এর বাহিরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভিতরেই প্রবেশ করার জন্য চেষ্টা করেন গাড়ি থেকে শুরু করে যাচাই বাছাই করে ভিতরে কিন্তু লোকজন প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঠিক আমরা আপনাদেরকে একটু এখন দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে একটি গাড়ি ভিতরে কি রয়েছে সে বিষয়টি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এখানে আনসার সদস্য যারা রয়েছেন এবং তার পাশাপাশি যেই পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠন এখানে কাজ করে যাচ্ছেন এবার হাসপাতালের সামনে কোনো ধরনের যানজট সৃষ্টি যেহেতু না হয় সেই বিষয় লক্ষ্য রেখে তারা এখানে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার পেস্টন হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, কোনোভাবেই রাস্তা বন্ধ করেই এখানে ভিড় যেহেতু না করে এমন আহ্বান কিন্তু এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যান্ড মাইক দিয়ে নেতাকর্মীরা এখানেই আহ্বান করে যাচ্ছেন রাস্তা কোনোভাবে বন্ধ যেহেতু না হয় এবং নেতাকর্মীদেরকে সরে যাওয়ার জন্য এখান থেকে আহ্বান করে যাচ্ছেন এবং তার পাশাপাশি নেতাকর্মীদের কাছে আরও তারা আহ্বান করছেন তারা এখানে ভিড় না করে নিজ নিজ বাসায় চলে যাওয়ার জন্য এবং বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য কিন্তু তারা এখান থেকে আহ্বান করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং যদি সকাল থেকেই বিভিন্নভাবে নেতাকর্মীরা এবার হাসপাতালের সামনে এসেই অবস্থান করেছেন, অনেকেই এখানে এসে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন কি অবস্থায় রয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ভিতরেই রোগী ছাড়া এর বাহিরে কোনো ধরনের বহিরাগত লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অস্থিরতাশীল পরিস্থিতি যেহেতু না হয়, অন্যদিকে রাস্তা কোনোভাবে বন্ধ যেহেতু না হয় সেই বিষয় বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বেগম জিয়ার শারীরিক অবস্থা
বিষয় জানার জন্য বিভিন্ন স্থান থেকে জনসাধারণ এবং বিএনপির রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এখানে ভিড় করে রেখেছেন এবং তারা খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তারা এখান থেকে অভিযোগ করে যাচ্ছেন বিগত সরকার শেখ হাসিনা বেগম জিয়াকে কোনোভাবে দেশের বাহির উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি এবং দেশে তাকে রেখেই চিকিৎসা না দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেনও বলে এখান থেকে বিভিন্নভাবে নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আমরা যদি একটু সবশেষ বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে স্বেচ্ছাসেবক যে সংগঠনটি কাজ করে যাচ্ছেন নেতাকর্মীদের কাছে তারা আহ্বান করে যাচ্ছেন এখানে ভিড় না করেই নিজ নিজ বাসায় গিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য তারা আহ্বান করে যাচ্ছেন এবং অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তাদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবেই অস্থিরতাশীল তৈরি যেত না হয় সে বিষয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এর বাহিরেই নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা যেই বিষয়টি সেটি খোঁজ খবর নেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়া হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।